নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে। আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা। আমরা প্রত্যেকদিনই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে ঠিক আলোচনায় থাকি এবং আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনায় থাকব। প্রথমত, আজ বিধানসভার যে বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় দিন ছিল, সেই বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় দিনে কি কি ঘটনা ঘটেছে, কি কি পরিস্থিতি ছিল, সেটা আমরা একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই কিন্তু দেখা গেছে যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করতে পেরেছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বর্ষাকালীন অধিবেশনের যে তৃতীয় দিন, এই বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় দিনে দেখা গেছে যে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার পর দেখা গেছে যে তিনি 564 কোটি টাকার 564 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেই প্যাকেজটা ঘোষণা করা হয়েছে বন্যার বিপর্যয়ের কারণে। এই বন্যার বিপর্যয়ের কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষ, তাদেরকে সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এবার 564 কোটি টাকার এই একটা প্যাকেজের ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন। তার পাশাপাশি যে দ্বিতীয় বিষয়টার দিকে আমরা আজকে নজর রাখবো, সেই দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে এবার মথা বিধায়কেরা রীতিমতো বিধানসভায় কথা বলেছেন। মথা বিধায়কদের মতে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি থেকে তিপ্রা মথা কখনোই সরে আসেনি। এবং তার পাশাপাশি যে তৃতীয় বিষয়টার দিকে আমরা আজকে নজর রাখবো এবং আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যে আজ আক্রমণের মুখে পড়তে হয় রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে। কি কারণে আক্রমণের মুখে পড়তে হয় এবং এই আক্রমণ হয়ে যাওয়ার পর ওনার পক্ষ থেকে কি বক্তব্য রাখা হয়, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমরা জানিয়ে রাখি যে বর্ষাকালীন অধিবেশনের আজ তৃতীয় দিন ছিল এবং তৃতীয় দিনে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিগত দুদিন ধরে রাজ্যের মানুষ যে বিষয়টার জন্য অপেক্ষা করছিলেন যে হয়তোবা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা করা হতে পারে, হয়তোবা রাজ্য সরকার এই যে দুর্যোগ, যেখানে প্রায় 15,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্যে কোনো একটা প্যাকেজ ঘোষণা করবে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো একটা প্যাকেজ ঘোষণা করা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা গেছে যে এখনো পর্যন্ত শুধুমাত্র রাজ্য সরকারের পক্ষ থেকে 564 কোটি টাকার একটা প্যাকেজের ঘোষণা করা হয়েছে। এবং আমরা যদি সংখ্যাটা দেখি তাহলে 15,000 কোটির কাছে এই 564 কোটি টাকার প্যাকেজটা কিন্তু একেবারেই ন্যূনতম বলে মনে করা যেতে পারে। এবং গত দুদিন যেখানে বিরোধী দলের পক্ষ থেকে আলোচনা হচ্ছিল, কিন্তু দাবি এই জায়গা থেকে উঠেছিল এবং তারপরও আমরা দেখতে পাই যে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের প্যাকেজের ঘোষণা করে দেওয়া হয়নি। আজকে যদি আমরা দেখি তাহলে শুধুমাত্র রাজ্য সরকারের পক্ষ থেকেই একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার পরিমাণ হচ্ছে 564 কোটি টাকা। এবং এই প্যাকেজটা ঘোষণা করার পর যদিও বা অন্যান্য যারা সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন তারা এটাতে সম্মতি জানিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে ত্রিপুরা রাজ্যকে এত বড় একটা বন্যা বিপর্যয়ের পর যেখানে দেখা গেছে যে ত্রিপুরার পুরো রাজ্যটাকেই রীতিমতো প্রাকৃতিক দুর্যোগ প্রভাবিত এলাকা বলে ঘোষণা করে দেওয়া হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কেন কোনো বড় প্যাকেজ রাজ্যের জন্য ঘোষণা করলো না? একদিকে ত্রিপুরা রাজ্যের বর্তমান পরিস্থিতি, যেখানে 15,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি এবং সেখানে সাধারণ মানুষের প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির হিসেব রাজ্য সরকার যেখানে 564 কোটি টাকা সাহায্যের কথা বলছে, শুধুমাত্র 564 কোটি টাকা, সেটা কতটুকু সাধারণ মানুষদের সাহায্যে আসবে? এবং এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের তরফ থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিভাবে আর্থিক দিক থেকে সাহায্য করা হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা হয়। 2024 লোকসভা নির্বাচনের আগে সেই সময়টাতে মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পক্ষ থেকে গ্রেটার তিপ্রাল্যান্ডের বিষয় নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি। কিন্তু আজকে দেখা গেছে যে ওনার দলেরই একজন বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, ওনার পক্ষ থেকে বলা হয় যে কখনোই তিপ্রা মথা গ্রেটার তিপ্রাল্যান্ড থেকে দূরত্ব বজায় রাখবে না, তারা এই দাবি থেকে কখনোই দূরে সরে আসবেন না। যে সময় দিল্লিতে বৈঠক করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ঠিক সেই সময় বিধানসভার অধিবেশনে তাদের বিধায়কদের একটা অন্যরকম দিয়ে চলছে, এমনটা রাজনৈতিক বিশ্লেষকদের মতের খবর। এবং এই দু নৌকো বলতে বোঝানো হয়েছিল একদিকে বিজেপি এবং অপরদিকে অন্যান্য বিরোধী রাজনৈতিক দল। তবে এখন দেখা যাচ্ছে যে সেই দুটো নৌকো আলাদা আলাদা হয়ে গেছে। একদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং ওনার সমর্থনকারী বেশ কিছু বিধায়করা রয়েছেন, আবার অপরদিকে তিপ্রা মথার বা অন্যান্য দলগুলি সংযুক্ত হয়ে যে একটা চুক্তি সংগঠিত হয়েছিল বেশ কিছু রাজনৈতিক দলের সাথে
টিপ্রাল্যান্ড স্টেট পার্টি এবং আরো বেশ কিছু আঞ্চলিক দল মিলে এই তিপ্রা মথার সংগঠনটা তৈরি করেছিল, তাদেরকে সেই চর্চা নিয়ে আলোচনা হচ্ছে। আর সেই চর্চাটা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী, ওনার করা একটি সামাজিক মাধ্যমের পোস্টকে ঘিরে দেখা যায় যে রাজ্যের বিরোধী দলনেতা ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন, এবং ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করার পর আজ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আক্রমণের মুখে পড়েন। রীতিমতো পুলিশ ফোর্স ঘিরে ওনাকে বিধানসভার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য অনুযায়ী পুলিশ যে কোনো সময় যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যেটা আগের সরকারের আমলে এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের ক্ষমতা পুলিশের হাতে ছিল না। বর্তমানে পুলিশকে ফ্রি হ্যান্ড করে দেওয়া হয়েছে। আবার অন্যদিকে জিতেন্দ্র চৌধুরীকে দেখা গেছে যে